খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা। আমার রাসূল যার ব্যাপারে বলেছেন আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তবে আল্লাহ যদি কাউকে নবী বানায়া পাঠাইতেন আমার পরে হযরত ওমরকে আল্লাহ নবুয়তি দান করতেন। হযরত ওমর যিনি ইসলামে আসার পরে প্রকাশ্যে আজান হয়েছে, প্রকাশ্যে নামাজ হয়েছে, ইসলামের পক্ষে স্রোত তৈরি হয়েছে। বাংলাদেশেও ইসলামের স্রোত শুরু হয়ে গেছে। সব বাধা উপেক্ষা করে এবার ইসলামী দলগুলো এক কাতারে এসেছে। এই পাবলিক আমরা আপনারা তো এটাই চাইছি এতদিন, শুধু বলছি হুজুর একই আসুক, কথা কয় না। শয়তান তো শয়তানি করতেই আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহকে ভয় করার কথা, এরপরেও আল্লাহ আলাদা ভাবে ইমানদার কি আল্লাহকে ভয় করতে বললেন কেন? শুধু ভয় না, হাক্কা তুকাতি, যেইভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয় ওইভাবে ভয় করার মতো ভয় করা। শুধু ভয় না, যেই ভয়কে ভয় বলে। কোন দুঃখে বলেন আমাকে, আপনার মনে কি কষ্ট, কোন কারণে আপনি সুবহানাল্লাহ বলেন নাই? বলেন, বলেন। পরে তো বলছি, পরে বলছেন, কোটি বার বলবেন, হাজার কোটি বার বলবেন, যেই সময়টা চলে গেল আর পাওয়া যাবে না। জমানা বয়কে হালে রহতা নেহি, গুজাস্তা জমানা ফেরাতা নেহি। সব জিনিসের কাজ আছে, এমনকি দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত নামাজ ওয়াক্ত মতো যদি কোনো কারণে নাও পড়তে পারি, কাজা পড়ার সুযোগ শরীয়ত দিয়েছে। কিন্তু সময় যেটা চলে যায় আর কোনো কাজা হবে না। এই যে আমি আপনাকে বলি, আপনি জবাব দিচ্ছেন, দ্বীনের মূল বিষয়গুলো আমি বলতেছি আর আপনি শিখতেছেন, জবাবের মাধ্যমে শিখে যাবেন। প্রশ্নের জবাব দিলে যেই বিষয় প্রশ্ন করা হয়, জবাব দিলে এটা তার অন্তরে গেঁথে যায়। চুপচাপ বসে থাকলে পড়ালেখায় পাশ করা যায় না। বলেন, আল্লাহ কাদেরকে ডেকেছেন? কি হুকুম করেছেন? ইসলামে পরিপূর্ণ ঢোকার জন্য সুয়ালে মুকদ্দার প্রত্যেকটা পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবেন। ইমানদার তো এমনি ইসলামে থাকার কথা, আল্লাহ ইমানদারকে ইসলামে ঢুকতে বললেন কেন? এটা জটিল প্রশ্ন। কি ইমানদার যে শুধু ইসলামই থাকবে, ঠিক না? বলে না। যে ব্যক্তি নামাজের জন্য ওযু করে তাকে কি বলার প্রয়োজন আছে ভাই নামাজে চলো? সে তো ওযু করতেই আছে নামাজে যাওয়ার জন্য। রমজানের রোজা রাখার জন্য যিনি সাহারি খেতে উঠলেন তাকে রোজার দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। দান করার জন্য যিনি পকেটে হাত ঢুকাইলেন তাকে দানের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। যিনি জিকিরের জন্য ইন্তজাম করতেছেন তাকে জিকিরের দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ ইমানদারকে বলেন ইমানদার ইসলামে ঢোকো। ইমানদার তো এমনি ইসলামে থাকার কথা, তারপরে কেন ঢুকতে বললেন? শুধু এই এক জায়গায় নয়, আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এভাবে ইমানদারদের ডেকেছেন আর এক একটা নির্দেশ দিয়েছেন। যেমন এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান
এনানে খুদ বদস্তে খাজাদাদান লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ইমানদার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইমানদার তো এমনি আল্লাহকে ভয় করার কথা, এরপরেও আল্লাহ আলাদা ভাবে ইমানদার কি আল্লাহকে ভয় করতে বললেন কেন? শুধু ভয় না, হাক্কা তুকাতি, যেইভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয়, ওইভাবে ভয় করার মতো ভয় করা। শুধু ভয় না, যেই ভয়কে ভয় বলে, যেইভাবে ভয় করলে ভয়কে ভয় বলে, ওইভাবে ভয় করো। আচ্ছা, কোন ভয়কে ভয় বলে? আপনি বললেন আমি পুলিশ দেখলে ভয় পাই, আমি দারোগা দেখলে ভয় পাই, আমার শিক্ষক দেখলে ভয় পাই, আমার বাবাকে বড্ড ভয় পাই। কিন্তু পুলিশ দেখলে ভয় পান, এটা বলার পরেও পুলিশের সামনে আপনি অন্যায় করতেছেন, মাদক সেবন করতেছেন। বলে আপনি যে বললেন পুলিশ ভয় পাই, আপনার কথা আর কাজে মিল আসেনি। আসলে কি আপনার ভেতরে পুলিশের ভয় আছে? আপনার বাবার সামনে আপনি বেয়াদবি করেন, শিক্ষকের সামনে দুর্ব্যবহার করেন। আপনি যে বললেন বাবাকে ভয় পান, শিক্ষককে ভয় পান, আসলে কি ভয় আছেনি? জোরে বলেন। আপনি বলেন আমি আল্লাহকে ভয় পাই কিন্তু হারাম ছাড়েন না, আপনার দাবি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আপনি বলেন আমি আল্লাহকে ভয় পাই, আমি জান্নাত চাই, অথচ দুনিয়ায় যারা শরিয়া আইন মানে না, বুক ফুলাইয়া বলে, গলাবাজি করে বলে শরিয়া আইনে বিশ্বাসী না, তুমি দৌড়াও আর স্লোগান দাও ওই নেতার জন্য জীবন দেবা, রক্ত দেবা, তোমার চাইতে বড় মিথ্যাবাদী প্রতারক দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যা তোর নেতার পিছে পিছে যা। কোরআনে আল্লাহ বলছেন, কোরআনে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে কি বলবেন? সব মানুষের বলবেন যা বি ইমামিহিম, তোর ইমাম যে আছিল, নেতা যে আছিল, তোর নেতাকে অমুকে যা পিছে, তোর নেতা অমুকে আর মোরাইবে যাইবে না কে, কয়টা তো জাহান্নামে পাও দিয়ে রইছে, উপায় নাই, কাদের হোসেন যাওয়াই লাগবে। আরে কথা কয় না? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ के जमाना। सोहबते बा औलिया बेहतर अज सद साल तोअत बेरिया, ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। ভাই আমার, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করো না। আল্লাহ বলেন মুমিন যেহেতু দাবি করছো আল্লাহকে ভয় করো, যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করার মতো করো। এবার বোঝেন ভয় কাকে বলে, আসল ভয় কোনটা। আপনি চিড়িয়াখানায় গেলেন, বাঘ চিড়িয়াখানায় কিসের মধ্যে থাকে? জোরে। আজ পর্যন্ত এমন কোন রেকর্ড নাই ঢাকা চিড়িয়াখানার বাঘ খাঁচা ভেঙে কোনো দর্শনার্থীকে আক্রমণ করেছে। পাইছেন খবর? কারণ খাঁচাটা খুব মজবুত। খাঁচা আমি জানি বাঘ খাঁচা ভেঙে আমার কাছে আসতে পারবি না, এরপরেও বলেন
আমরা যে বাঘের খাঁচার মধ্যে বাঘ দেখতে যাই, আমরা খাঁচার কাছে দাঁড়াই না, দূরে দাঁড়াই। কেন? কেন? এইটার নাম ভয়। আমি নিরাপদ জেনেও ওর থেকে দূরে থাকি, নিরাপদ জেনেও দূরে থাকি। যেমন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, ইসলামের দ্বিতীয় খলিফা, আমার রাসূল যার ব্যাপারে বলেছেন আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তবে আল্লাহ যদি কাউকে নবী বানায়া পাঠাইতেন, আমার পরে হযরত ওমরকে আল্লাহ নবুয়তি দান করতেন। হযরত ওমর যিনি ইসলামে আসার পরে প্রকাশ্যে আজান হয়েছে, প্রকাশ্যে নামাজ হয়েছে, ইসলামের পক্ষে স্রোত তৈরি হয়েছে। বাংলাদেশেও ইসলামের স্রোত শুরু হয়ে গেছে। সব বাধা উপেক্ষা করে এবার ইসলামী দলগুলো এক কাতারে এসেছে। এই পাবলিক, আমরা আপনারা তো এটাই চাইছি এতদিন, শুধু বলছি হুজুর একই আসুক, কথা কয় না। শয়তান তো শয়তানি করতেই আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কেমনে সুদান যায় গোলাম হোসেন, উপায় নাই, এবার ঠিক থাকবে ইনশাআল্লাহ। আর ইসলামের স্রোত যদি শুরু হয়, কেউ কি ফিরাইতে পারবো না, ক্ষমতাই নেই, কাছেই দাঁড়াইতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন তিনি জান্নাতি, দুনিয়াতেই সুসংবাদ পেয়েছেন তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। এরপরেও হযরত ওমর একটা খড়কুটা হাতের মধ্যে নিয়ে কাঁদেন আর বলেন, ওরে খড়কুটা, তোর তো হিসাব নাই, মহিলারা রান্নার চুলায় দিলেই তুই পুড়ে শেষ, কিন্তু আমি ওমরের হিসাব আছে। আমাকে যদি আল্লাহ হিসাব নিয়েই বসেন, এই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবার চাইতে তোর মতো খড়কুটা বানাইলে আমার রিস্ক কম আছিল। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তিনি জানেন নিরাপদ, তিনি জানেন জান্নাতে যাবেন। আমার রাসূল আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, ভুল নাই, গুনাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও আমার রাসূল গভীর রাতে নামাজে দাঁড়াইতেন। যখনই দাঁড়াইতেন চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তে পড়তে রাসূলের বুকটা ভিজে যেত। মাঝে মাঝে এত লম্বা কেরাত পড়তেন, আমার রাসূল দাঁড়ায়া থাকতে থাকতে পা মোবারক ফুলে যেত। জানেন সেব, এরপরেও সতর্ক থাকা। আমি বাঘের খাঁচার কাছে গেলাম না, আমি জানি আমাকে ধরতে পারবে না, কামড়াইতে পারবে না, তবুও দূরে থাকি কেন? আরো জোরে জোরে বলেন। আরো একটা মজার ব্যাপার, এখন তো অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে, মোবাইলের মধ্যে ছবি ভিডিও মানুষকে কিছু করতে পারে, কিন্তু দেখবেন একটা সাপ দেখা যায়, ভয়ঙ্কর রূপ সাপের, একজনকে সবল দিছে সাপের ভিডিওতে, ভিডিওর মধ্যে সবল দেয়, উনি লাভ দেয়, কথা বলে না কেন? কেন? এটার নাম ভয়, এটার নাম ভয়। সাপের খাঁচার কাছে গেলাম, সাপ আমার থেকে অপোজিটে বীর পাকাইছে। বীর পাকানি বুঝুন না? আমি দাঁড়ায় রয়েছি, আমি জানি ওই সাপ আমার কাছেও আসতে পারবে না, দংশন করতে পারবে না, কামড়াইতেও পারবে না। এরপরেও ওই সাপ ওপার থেকে ফস করে উঠলে আমি লাফ দিয়া আরো 2 হাত পিছনে সরে যাই। আমি না সরলে কামড়াইতে পারতো, এরপরে সরলাম কেন বলেন? এটার নাম ভয়। আরো একটা উদাহরণ দিই। এখন শীতের দিন বাংলাদেশের বহু এলাকায় অনেক পুকুর সেচ করে না?
কেউ পুকুরের মাটি কেটে বৃষ্টি যেহেতু আসবে না পুকুর বড় বানায়, কেউ মাছ ধরার জন্য পুকুর সেচ করে ফেলে। আপনি পুকুর সেচ করলেন, মাছ ধরতেছেন, ইমাম সাহেব যাওয়ার পথে দেখলেন আপনি মাছ ধরেন, দেখার জন্য মাছ ধরতে দেখাটাও মজার। ইমাম সাহেব আপনার পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখতেছেন। ইমাম সাহেব ভালো মানুষ, সত্যবাদী মানুষ, এলাকার মানুষের সম্মানের পাত্র। কিছুক্ষণ পর স্কুলের মাস্টার এসেও দাঁড়ালেন, তিনিও ভালো মানুষ, মানুষ গড়ার কারিগর, সবাই সম্মান করেন। দুজন সম্মানী শিক্ষিত মানুষ দাঁড়িয়ে গেলেন, দুজন সৎ মানুষ দাঁড়িয়ে গেলেন। দুজনই আপনাকে লক্ষ্য করে বললেন, হে পুকুরের মালিক, মাছ ধরতেছো, আমরা যেই পাড়ে দাঁড়িয়ে আছি এখানে একটা গর্ত আছে, এইমাত্র দেখেছি একটা বড় শোল মাছ ঢুকছে। গর্তে ঢোকে না মাছ? শোল মাছ চেনেন না? দামি মাছ তো, চাহিদার মাছ তো। আপনাদের এখানে গতবার তো রান দিতে আসছি, ওই যে পানি আপ ডাউন করতেছে, এদিকে খাল মনে হয়, লাভ দিয়ে একটা গজাল মাছ উঠছে গাড়ির সামনে রাস্তায়, আমার গাড়ির সামনে, 4 কেজি ওজন। রিজিক রিজিক, ওটা হালাল, ঢাকা নিয়ে খাইছি। হ্যাঁ, কোনো বাধা পুকুরের যদি হতো অবশ্যই ওটা নিতাম না, হয়তো পুকুরে ছাড়তাম, না হয় ডেকে তাদেরকে দিয়ে দিতাম। গতবার বন্যার সময়, 1 বছরও তো হয় না, এমন হয়, হয়েছে না? দুজনই বললে এই গর্তের মধ্যে একটা শোল মাছ ঢুকছে। আপনি দৌড় দিচ্ছেন মাছ ধরার জন্যে, কারণ আপনি পুকুর শেষ করছেনই তো মাছ ধরতে, তো বড় শোল মাছ। হুজুর বলছেন, সত্যবাদী মানুষ, মাস্টার সাহেব বলছেন, সত্যবাদী মানুষ, এখানে সন্দেহের কোনো সুযোগ আছে? আপনি যখন গর্তে হাত দেবেন ভাব, এমন সময় পুকুরের অপর প্রান্ত থেকে এলাকার চিহ্নিত পরিচিত একটা মিথ্যাবাদী চোর আপনাকে ডেকে বলছে, হে পুকুরের মালিক, গর্তে হাত দিও না, আমি এখন দেখলাম ওই গর্তের মধ্যে একটা বিষধর সাপ ঢুকেছে। হে সোনাইমারির ভাইরা, আমাকে বলো, ওই পুকুরে তুমি থাকলে গর্তের মধ্যে হাত দেবানি? কি আজীব মুআমালা! দুজন সত্যবাদী মানুষ, সম্মানী মানুষ, ভালো মানুষ, শিক্ষিত মানুষ বললেন, আমরা দেখছি মাছ, সাপ দেখি নাই। চোর মিথ্যাবাদী, প্রমাণিত মিথ্যাবাদী, 1 প্যাকেট পাঞ্জাবির আবুল বিড়ি পাইলেই মিথ্যা সাক্ষী দেয়। এমন একটা মিথ্যুক বলল, আমি দেখছি সাপ। আপনি হাত দিলেন না, মিথ্যাবাদীর কথা বিশ্বাস করে, না না, আপনি হাত দেন নাই সাপের ভয়ে। কথা বলে না? আপনি সাপ দেখলেন না, মিথ্যাবাদী বলছে ভিতরে ঢুকছে, সাপ থাকতেও পারে, দেখেন নাই। দেখছেন? দেখেন নাই, শুনছেন। এমনকি এখনো বহু পুরাণ কথিত কিছু রসম চালু আছে। ওই এলাকা, ওই রাস্তা দিয়ে কেউ রাইতে যায় না, ভূতের এলাকা, ওই রাস্তা ভূতুরের রাস্তা আছে না গ্রাম পর্যায়ে। এখন এরকম কেউ কোনোদিন কিচ্ছু দেখে নাই, কিন্তু হাঁটে না, ঠিক দুপুরের সময় রাস্তা দিয়ে কেউ যায় না। শুনছেন? এমন অভাব নাই, কেউ যায় না। তুমি দেখলা না, মিথ্যাবাদী বলছে সাপ, হাত দিলা না সাপের ভয়, এইটার নাম ভয়। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহকে ভয় করো। মূলত আল্লাহকে ভয় করার বিষয় না, আল্লাহ ভয়ের পাত্র নন। আল্লাহকে যত বেশি পারো ভালোবাসো, আল্লাহকে যত বেশি পারো ভালোবাসো, আল্লাহ ভালোবাসার পাত্র। ভয় পাবো আল্লাহর আযাবু গজব, ভয় পাবো আল্লাহর গোসাকে। আল্লাহ বলেন, ভয় পাওয়ার মতো যেই ভয়কে ভয় বলে, ওইভাবে ভয় করো।
তুমি দুনিয়ার চোরের কথায়, মিথ্যাবাদীর কথায় গর্তে হাত দিলা না, সাপ দেখলাও না, অথচ উলামায়ে কেরাম মিথ্যা বলেন না, দিনদার মানুষ, মানুষের হক নষ্ট করেন না, কোরআন হাদিস ধরে ধরে তোমাকে বলেন কবরে সাপ আছে, জাহান্নামে আগুন আছে, অবর্ণনীয় যন্ত্রণা আছে, এর পরেও কেন তুমি বিশ্বাস করো না? তোমার অন্তরের মধ্যে কেন ভয় ঢোকে না? ইমানদার তো এমনি আল্লাহকে ভয় করার কথা, এরপরেও আল্লাহ কেন বললেন? আল্লাহ আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, মুসলমান না হয়ে মরো না। ইমানদার তেমনি মুসলমান হয়ে মরবে। আবার কেন বললেন? এতক্ষণ যা কইছেন তো কইছেন, এরপরে দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারিরা ঈমান আনা। এতক্ষণ যা ছিল ছিল, এখন কি বলছেন? ইমানদারে কি বলছেন? জাহান্নামীর সংখ্যা বেশি, জান্নাতি সংখ্যা কম। হিসাব করে দেখলাম কারণটা কি। আমি যদি আমাকে চিনতে পারি, আপনি আপনাকে চেনেন, কাউকে চেনার দরকার নাই, অন্যকে নিয়ে ভাবার দরকার নাই, নিজেকে চেনার চেষ্টা করেন। নিজেকে চিনলেই আপনি আর কোথাও অপমানিত হবেন না, লজ্জিত হবেন না। নিজেকে যখন চিনতে পারবেন, দুনিয়ার মোহ আপনার ভেতরে থাকবে না। আমি যখন আমাকে চিনব, তখন আমার চেয়ে উঁচু স্তরের চেয়ার নিয়ে টানাটানি করব না। আমি যখন আমাকে চিনব, আমার চেয়ে নিচু স্তরের চেয়ারে গিয়া বসবো না। আত্মসম্মানের জন্যে আমি আমাকে সেভ করে চলতে পারবো। আমি যখন আমাকে চিনব, তখন দুনিয়ার পিছনে দৌড়াবো না। আমি নুন দিয়া খাই আর মরিচ দিয়া খাই, খাবার পাইবা না পাই, আমি সর্ব অবস্থায় আমার আল্লাহর উপরে সন্তুষ্ট থাকব। নিজেকে চেন। ও ভাই, আল্লাহ এবার বলছেন ইমানদারেরা ঈমান আনো। ইমানদার কেন ঈমান আনবে? ইমানদার তো ইমানদার বোঝা গেল। এতক্ষণ আল্লাহ যে ইমানদারদের ডেকেছেন, এই ইমানদারের ঈমানের মধ্যে ভেজাল আছে। কি আছে? কি আছে? জোরে বলেন, কি আছে? এই ইমানদারকে কোন ঈমান আল্লাহ আনতে বললেন, এখন সেইটা বোঝার বিষয়। যেহেতু আমরা মুমিন, তুমি কেমন ইমানদার হইবা? এই পৃথিবীতে এমন ইমানদার আছে 1000 টাকার নোট দিলে ইমান বিক্রি হয়ে যায়, বিশেষ করে ভোটের সময়। কেউ তো 1000 লাগলো, এই যে বলছি পাঞ্জাবির এক প্যাকেট যথেষ্ট, কাফি হ্যাঁ। ये क्या मोहम्मद भाई? अल्लाह से दौड़ो, बेगैर कुछ नहीं। প্রাণের ভাই আমার, আবার এমন ইমানদার আছে জীবন দিয়া দেবে, ঈমান বিক্রি করবে না। জালিম বাদশা, ইসলাম বিরোধী বাদশা, ইসলাম বিদ্বেষী বাদশা, কেউ যদি ইসলাম গ্রহণ করে, মুসলমান হয়ে যায়, আল্লাহর কথা বলে, ওয়াহদানিয়াত একত্ববাদের কথা বলে, রিসালাতের কথা বলে, কতল করে দেওয়া হবে, পানিতে ডুবাইয়া মারা হবে, আগুনে পোড়াইয়া মারা হবে, সতর্কবাণী দেওয়া আছে। এর মাঝেই আল্লাহর দিন রক্ষা করবেন কে? আসতে বলে, কে করবেন? আরো জোরে বলেন। 3 ভাই ইসলামের আদর্শ উদ্বুদ্ধ হইয়া মুসলমান হয়ে গেছে। ঈমান, 3 ভাই মুসলমান হয়ে গেলেন। 3 জনে পরামর্শ বসছে, এখন যদি এই জালিম বাদশার কোন ফোর্স জানতে পারে আমরা মুসলমান হয়ে গেছি, আমাদের আর রক্ষা নাই। সেদে সেদে জীবন দিয়ে দেওয়ার নাম শহীদ নয়, শাহাদাত নয়। আমরা আত্মরক্ষা করব যতক্ষণ পারি, যখন উপায় থাকবে না,
গ্রেফতার হয়ে গেলে কিছু করার নাই। একটা কথা মনে রাখো, এ যুবক, তোমাদের নিয়ে আমার বড় স্বপ্ন, বড় আশা। যুবকদের স্রোত যেদিক থেকে যাবে, ইসলাম বিদ্বেষী আর অপকর্ম সেই দিকে টিকতে পারবে না। এ যুবক, কবে আর শিক্ষা নিবি রে ভাই? দেখো নাই যেই নেতার পিছে দৌড়াইছো, ওই নেতা জনগণের দৌড়ানি খাই এখন দুবাই, ইন্ডিয়া, লন্ডন, কানাডায়। নেতা তো বাড়ি করছে বিদেশে, তোমার বাড়ি তো সোনাই মুড়িতে। যার 5-8 লাখ চান্দা তুলে যাকে দিলা, চান্দা তুলে যাকে দিলা, চান্দা নিয়ে দেশের বাড়িতে গেছে, কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাইছে, সে আরামে আছে। যার জন্য দৌড়াইলা তাকে এখন তুমি হোয়াটসঅ্যাপেও পাও না, ইমোতেও পাও না, ফেসবুকেও পাও না। তুমি গেলা জেলে, খাটো রিমান্ডে মার খাও, আর তোমার স্ত্রী সন্তান ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঠিকানাহীন দৌড়া। কি পাইছো? কিছুই পাও নাই। আর কবে শিক্ষা নেবা? অতএব এখন তুমি সিদ্ধান্ত নিয়ে ইসলামের পথে আসো। ইসলামের পথে লাভ কি? যেদিকে যাবা লাভ। ইসলাম মেনে যদি রিমান্ডে যাও তবুও লাভ, ইসলাম মেনে যদি জেলে যাও তবুও লাভ, ইসলাম মেনে যদি মারা যাও তবুও লাভ, ইসলাম মেনে যদি বেঁচে যাও তবুও লাভ, ইসলাম মেনে যদি এমপি হও তবুও লাভ, ইসলাম মেনে যদি পরাজিত হও তবুও লাভ, ইসলাম মেনে যদি গরিব থাকো তবুও লাভ, ইসলাম মেনে যদি ধনী হও তবুও লাভ। তোমার লাভ ছাড়া লসের কোনো ক্ষতি আর নাই। মুসলমান দাবি করি কিন্তু ইসলাম মানি না, এই ধোঁকাবাজির কোনো মানে হয় না। বাদশার কাছে গোয়েন্দাদের মাধ্যমে, গুপ্তচরের মাধ্যমে খবর পৌঁছে গেছে, আপনার এই শাসিত কঠোর রাষ্ট্রের মধ্যে কঠোর বিধান থাকার পরেও 3 ভাই ইসলাম গ্রহণ করে পালিয়ে যাচ্ছে, ধরে আনো। 3 জনকেই ধরে আনছে। আহা, সব প্রজাদের খবর দিয়েছে, জনগণকে খবর দিয়েছে, ইসলাম কবুল করলে কি শাস্তি হয়, এই শাস্তির দৃষ্টান্ত দেখায়া কেউ যাতে আর ইসলাম গ্রহণ না করে, এজন্য সবাইকে ডেকেছে। জল্লাদকে ডাকা হলো, বলল যেই লাকড়িতে আগুনের তেজ বেশি, তাপ বেশি, ওই আগুন, ওই লাকড়ি আনো, আগুন জ্বালাও, আগুনে তৈল বসাও। যেই পাত্রে তৈল পড়লে বেশি উত্তপ্ত হয়, যেই তৈলে বেশি তেজ আছে, ওই পাত্রে তৈল দিয়া তাড়াতাড়ি আগুনের উপরে ফালাও, আগুনের উপরে জাল দাও, গরম বানাও। হাজার হাজার মানুষ চারিদিকে গোল হয়ে দাঁড়ায় গেছে ইসলাম কবুলের শাস্তি দেখার জন্যে। আল্লাহ তো মরে গেছেন, তাই না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। যার সাহস ইমানি, যার তাকত ইমানি, যার শক্তি ইমানি, তার আবার দুনিয়ায় কিসের ভয়? আল্লাহ তো তার সঙ্গে সার্বক্ষণিক আছেন। মোমেন যে মোমেন, ও তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। আর কি চাও? আল্লাহর চেয়ে বড় ক্ষমতাওয়ালা আছে নাকি? তিন ভাইকে প্রথমে সতর্কবাণী দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, তোমরা যদি এই হাজার হাজার উপস্থিতির সামনে ইসলাম ত্যাগ করো তোমাদেরকে ক্ষমা করে দেব, মন্ত্রিসভায় জায়গা দেব। লোভ কারে কয়? যে ইমানদার, ওকে কোন লোভ ইমাম থেকে টলাইতে পারবে না। তোমাকে কোন লোভে মুসলমানের সন্তান তুমি ইসলাম থেকে সরায় ফেললো? বলো, কোন লোভ? রাসূলের উম্মত দাবি করো, কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে তুমি আমার রাসূলের সামনে দাঁড়াইবা? অস্বীকার করলো তিন ভাই, বড় ভাইকে তৈলের মধ্যে ফেলায় দিছে, সাথে সাথে শেষ। বাকি দুই ভাইয়ের মধ্যে কোনো ভয় নাই। দ্বিতীয় ভাই বলে, শাহাদাতের তামান্না যার অন্তরে, মৃত্যুর ভয় নাই যার, তাকে মৃত্যুর ভয় দেখায় কি লাভ? মৃত্যু হবে, মৃত্যু হইতে দেরি, মোলাকাত হবে আমার আল্লাহর সঙ্গে, শাহেন শাহের সঙ্গে। আমি তো শাহেন শাহের মোলাকাতের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। মৃত্যুর ভয় কাকে দেখাও? মৃত্যুর ভয় ভীত হয় শুধুমাত্র ভীতরা, ভীত হয় না। দেখেন না, মাঝে মাঝে দেখবেন সাহস রিক্সাওয়ালা আছে, পাগড়ি বান্ধা রিক্সা চালায়, আছে না নাই? সাহসের সবক নিতে চাও, তার কাছে যাইও, দেখবা 2 পয়সা দিয়াও জালিম কাউরে গনে না, তার কথা সে বলতেই থাকে। আর ইমানের স্বাদ পাইয়া গেলে দুনিয়ার কোনো কিছু আর মজা লাগে না। তুমি দেখো ইমানের স্বাদ পাওয়া ব্যক্তি কত কষ্টে আছে, তুমি জানো না? তোমার কাছে যেটা কষ্ট, ওর কাছে শান্তি আর শান্তি, ওর মধ্যেই শান্তি পায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া কাফেরের গোলাম, আগুনের রাস্তা বানাইয়া হযরত বিলালের গায়ের চাদর খুলে খালি গায় জ্বলন্ত আগুনের আংটার উপরে শোয়া দিছে। আগুন পিঠের মধ্যে লেগে চামড়াগুলো আগুনে পুড়ে, আর পসপস পসপস করে চর্বিগুলো আগুন নিভে যায়, আবার আগুন জ্বালায়া দেয়। কিন্তু হযরত বেলাল শুধু একটাই বলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আহাদ। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মযহব জুদাস্ত, আশিকারা মিল্লাত মযহব খুদাস্ত। মিয়ানে আশিক মাশূক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত। ও ভাই, হযরত বিলাল শুধু বলেন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সিদ্দিক আকবর সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান, বিলালের কাছে গিয়া বলেন, ভাই বিলাল, তুমি একটু আল্লাহর নাম আসতে দাও, তাতে শাস্তি কমায় দিতে পারে। ফিরতি পথে দেখেন হযরত বিলাল আরো জোরে জোরে আহাদ আহাদ বলে ডাকেন। হযরত বিলালের কাছে গিয়া সিদ্দিক আকবর অভিমানের সুরে বলেন, ভাই বিলাল, তোমাকে বললাম আল্লাহর নাম আসতে নেওয়ার জন্য, তুমি তো আরো জোরে নিতেছো। বিলাল চোখের পানি ছেড়ে কাঁদে আর বলেন, আবু বকর, আমি আল্লাহর নামে এত মজা পাই, এত মজা পাই, ওদের আগুনের তাপের থেকে আমার আল্লাহ নামের মজা অনেক বেশি। বোম্বাই মরিচ দিয়ে অনেকে ভাত খায়, খান না? বোম্বাই মরিচ দিয়া খানা খায়, 1 লোকমা ভাত
এক কামড় বোম্বাই মরিচ ঝালের কারণে চেহারা ঘামায়া যায়, নিঃশ্বাস ঘন হয়ে যায়। আপনি গিয়া বললেন মিয়া বোকা মানুষ, চেহারা ঘরমাক্ত হয়ে গেছে, তোমার নিঃশ্বাস ঘন হয়ে গেছে, এরপরও কেন বোম্বাই মরিচ খাও? মরিচ করে জবাব দিয়া বলবে তুমি তো ঝাল দেখছো, আমি আরো দুইটা জিনিস পাইছি। বলে কি? একটা ঘ্রাণ আর একটা স্বাদ। এই ঘ্রাণ আর স্বাদ এত বেশি, ঝাল আমার কাছে ঝাল লাগে না। ঈমানদার যে ঈমানের স্বাদ আর ঘ্রাণ, ঈমানদাররা জান্নাতের ঘ্রাণ পায়। ওই রিমান্ডে গেলেও রিমান্ড খায়। আল্লাহর নামে মজা, জিকিরে মজা, নামাজে মজা, রোজায় মজা, সুবহানাল্লাহ মজা, আলহামদুলিল্লাহ মজা, আল্লাহু আকবার মজা, লা ইলাহা ইল্লাল্লাহ মজা, আল্লাহু আকবার মজা, আল্লাহ আল্লাহ মজা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা, আস্তাগফিরুল্লাহ মজা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মজা। এই মজা এত বেশি, এত বেশি, জালিমের অত্যাচার অত্যাচারী মনে হয় না। মেজো ভাই বলে যার মৃত্যুর ভয় নাই, যে শাহাদাতের তামান্নায় বিভোর, যার দুনিয়ার জার্নি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোলাকাত হবে শাহেন শাহের সঙ্গে, তাকে কিসের মৃত্যুর ভয় দেখাস? ইসলামে এত মজা পাইছি, এই মজার কাছে জালিম তোর তৈল কিচ্ছু না, আগুন কিচ্ছু না, মৃত্যুদণ্ড কিচ্ছু না। দ্বিতীয় ভাইকেও ফেলায় দিল। ছোট ভাই দুই ভাইয়ের দিকে তাকায়া তাকায়া কাঁদেন। বাদশা মনে করছে ভয় পাইছে, এইটারে দেখি বাগে আনা যায় কিনা। কানের কাছে মুখ নিছে, গালটা ধারে গেছে না, কথা কয় না, কয় কান্দিস না, ভয় নাই, ইসলাম থেকে ফের, রাজকন্যা পাবি, মন্ত্রিসভায় জায়গা পাবি। কইতে দেরি, থাপ্পড় মাইরা কানপট্টি গরম করতে দেরি হয় নাই। জালিমের সামনে দাঁড়াইয়া হক কথা বলা উত্তম জিহাদ, আমার রাসূল বলেছেন। আর তুমি ইমাম, সভাপতির গোলামি করো না, হক কথা বলতে পারো না। তুমি রিজিক তোমার মসজিদকে বানায় আনিছো রিজিকের মালিক, এই মসজিদের ইমামতির একটা মূর্তি বানাইয়া পূজা করতেছো। লাথি মারো পূজার উপরে, হক কথা সবার আগে উচ্চারিত হবে জুমান মসজিদের মেম্বার থেকে। ওখান থেকেই ঘোষণা আসবে সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের। তুমি প্রতিবাদ করলে মসজিদ কমিটিকে হুজুরের রাজনীতির কথা কয় রাহা যাইবে না, যেইটাই কইবে এই কথা সেইটার ইমামতিতে পাঠায় দেবা, সব ঠান্ডা। আর মুসল্লিটিও তো এই মার্কা, তোমার ইমামরে বিদায় দেয়, তুমি বলো আর কোন ইমাম এখানে হবে না, যে বিদায় দেবে তারা দিয়ে ইমামতি করাতে হবে। মসজিদ নিয়ে মসজিদের রাজনীতির কথা কওয়া যায় না, কিন্তু হেরা ঠিক ওই মসজিদ নিয়ে রাজনীতি করে। এই ইমাম বাদ দেয়, ওই ইমাম আনে, কে কার পক্ষে কথা কয়, এই গুচ্ছাচালি করে, এইটার নাম একটা অপরাজনীতি। কথা কয় না, কয় হুজুর বয়ান করবেন, রাজনীতির কথা বলা যাবে না। আমি একবার নাসিরনগর বিবেরিয়া মাহফিলে গেছি, এই 2-3 বছর আগে। তো একজন উপজেলা চেয়ারম্যান উনি এসে মাইক ধরে বলতেছেন, হুজুরদের কাছে আমার অনুরোধ, আমি স্টেজে বসা, আমি বয়ান শুরু করব তার আগে বক্তব্য বলতেছেন, হুজুরদের কাছে অনুরোধ, হুজুররা এখানে কোরআন হাদিসের কথা বলবেন, রাজনীতির আলোচনা যেন না করা হয়। আপনার মানে কোরআন হাদিস দিয়ে কইবেন, রাজনীতির কথা যেন না বলে, তার মানে কোরআন হাদিসের রাজনীতি নাই। কথা বলেন, কোরআন হাদিসে রাজনীতি আছে এই কথা কারা বলেন? আলেমরা। কারা? আর জোরে বলেন, কেমনে বলেন? তারা কোরআন হাদিস জানেন, পড়তে পারেন। কোরআন হাদিসে রাজনীতি নাই এইটা বলে কারা? যার দ্বারা কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এইটার অর্থ জিগাইলে পেট ফুললে 3 জন হবে। আরে কথা কয় না, পায়জামা নষ্ট হবে। এই কয় কোরআন হাদিসে কি নাই? ওরে বাটবা,
তো বলতেছে রাজনীতির কথা বলা যাবে না, আমি কিছু বলি টলি নেই। এইটার পরেই ওনার বক্তব্য শুরু করছে। আপনারা জানেন আমার নেত্রী এই দেশের জন্য কি করছেন। আমি এই এলাকার জন্য এইটা করছি, কি করছি না সবাই আবার পাবলিক। তো সবচেয়ে বড় সমস্যা আপনা করে নিয়া আমি যেটা বললে যাবো এটাও ঠিক, পরে যদি কেউ এসে আমার পরে আমার উল্টো কথা কয় তখন আপনারা ঠিক। এটা হলো বড় সমস্যা। এখন উনি বলতেছেন, আমি যে থামেন আপনি কেন? আমি বলছি আপনি বললেন রাজনীতির আলোচনা করা যাবে না, আপনি কোন অধিকারে আমার স্টেজে দাঁড়াইয়া রাজনীতির কথা বলতেছেন? আমার স্টেজে আমি রাজনীতির কথা বলতে পারবো না, আপনি রাজনীতির কথা বলতেছেন। এই মানুষগুলো আপনার জন্য আসে না, আমার নাম শুনে এসেছে। বরং আপনি যতক্ষণ কথা বলেন এরা বিরক্ত হয়, আমি উঠে যাব, সবাই উঠে যাবে এখান থেকে। আমাদের নাম এলাকায় দিনের পর দিন প্রচার করে করে মানুষের কানে পৌঁছায়, মানুষ নিজের টাকা দিয়া কাজবাজ ফালাইয়া বহু দূর দূরান্ত থেকে এসে জমা হয় আপনার কথা শোনার জন্যে। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের কোন হুজুর, কোন ইমাম রাজনীতির আলোচনা করেন না ওয়াজের মঞ্চে কিংবা মসজিদের মেম্বরে। রাজনীতি মানে কি? আমি যদি বলতাম খালেদা জিয়া এইটা করছে, আওয়ামী লীগ এইটা করছে, শেখ হাসিনা এইটা করছে, বিএনপি এইটা করছে, যদি অন্যায় করে থাকে, ইসলামের বিরুদ্ধে বলে থাকে, সেটার প্রতিবাদ ওয়াজ মসজিদ মেম্বার সব জায়গার থেকেই হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো ওয়াজে, কোনো ওয়াইজ, কোনো মসজিদের মেম্বারে, কোনো জুমার খতিব সাহেব এইভাবে দলের নাম ধরে ধরে বলছেন? আরে কথা বলেন না, আপনি দলের নাম নিয়ে বলতেছেন আর আমারে বলতেছেন রাজনীতির আলোচনা করা যাবে না। আগে আপনারটা বন্ধ করেন মিয়া। রাগন রাগন রাগ হইল বা কি? ওয়াজ কি বন্ধ হইব? ওয়াজ তো চলতে থাকবে। আওয়ামী লীগওয়ালারা বলে এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, বিএনপিওয়ালারাও বলে এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আমরা আলেম রাখি তাহলে জঙ্গলে জঙ্গলে নাকি? এক আলেম, এক মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, খতিব, মুহতামিম লুকান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, খতিব, মুহতামিম আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে তৈরি করে দেবে। আদরে কুদু রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাহদার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট ভাই থাপ্পড় একটা লাগায় দিছে, কানপট্টি গরম। জালিম কসাইকে ডেকে বলে, জল্লাদকে ডেকে বলে একেও তেলের মধ্যে ফালাও। ব্যক্তিগত সচিব, উজির কানের কাছে এসে বলে, বাদশা মহারাজ, হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, তিন ভাইকে যদি আপনার শাসন, আপনার কথা না মানাইতে পারেন, ছোট ভাইকেও যদি তৈলের মধ্যে ফালা দেন, এই মানুষগুলো আপনার প্রতি আনুগত্য কমে যাবে, মনে করবে আপনার ক্ষমতা নাই, পাওয়ার নাই, এরে ফালাইয়েন না। তো আমার একটু দেন, আমি চেষ্টা করি। কি কৌশলে করবা? আমার সুন্দরী একটা মেয়ে আছে, যেই মেয়ের জন্য, যুবতীর জন্য এলাকার সমস্ত যুবকরা পাগল। আমার বিশ্বাস ওই যুবতীকে এই ছেলের পেছনে লেলায়া দিলে কাজ হয়ে যাবে। এই যে নারীদের বেপর্দা, যুবতী জওয়ান নারীদের বেপর্দায় অবাধে চলাফেরা, যার পক্ষে এখন রাষ্ট্র থেকেও কথা বলা হয়। গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম, বাসের মধ্যে সুপারভাইজার এক মেয়েকে থাপড়াইছে মেয়ের বেয়াদবির কারণে। সবাই পুরুষটাকে, সুপারভাইজারকে, ওই প্যাসেঞ্জাররা, যাত্রীরা সবাই বাহবা দিয়েছে। ভিডিওতে যারা দেখেছে কমেন্টে সবাই পুরুষটাকে বাহবা দিয়েছে।
আরো লিখেছে ওরে আরো কয়েকটা থাপ্পড় দেওয়া দরকার ছিল এই বেহায়া মেয়ে, অথচ খবরে দেখলাম ওই মেয়েটার কোনো শাস্তি হয় নাই, সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে। এই অসঙ্গতি দূর করার জন্য, অত্যাচারকে দূর করার জন্য ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। ইসলামের বিকল্প মুক্তির কোনো আশা করা যায় না। শান্তি চাও তো ইসলাম লাগবে। তুমিও ভালো করে জানো, তোমার ইমাম যদি মেম্বার হয়, তোমার ইমাম যদি মেম্বার হয়, তুমিও জানো তোমার এলাকার জন্য বরাদ্দকৃত একটা গমও খাবে না, একটা চাউলও মেরে খাবে না। এরপরেও তুমি ভোট দাও না কেন? চুরি করতে পারবা না এজন্যই। আমি যখন তাফসিরে জালালাইন পড়ি আপনাদের পাশের জেলা চাঁদপুরে জাফরাবাদে একটা মসজিদের নামাজ পড়াইতাম, দূর দূরান্ত থেকে মানুষজন আসতো আমার পেছনে জুমা পড়তে। তখন জুমায় বয়ান করতাম, ছাত্র মানুষ। আমার একজন বন্ধু ছিল, একদম ঘনিষ্ঠ বন্ধু। আমি যখন মাদ্রাসায় যাইতাম, সাইকেল ছিল তখন, সাইকেল চালায় যাইতাম, ও পেছনে বসে থাকতো। মাদ্রাসায় ক্লাস করতাম, ও সাইকেল নিয়ে চলে আসতো, অথবা বসে থাকতো, দোকানে চা খাইতো। বাসায় ভালো রান্না হলে আমার জন্য বাটি ভরে রুমে নিয়ে যাইতো। কোন অনুষ্ঠানে গেলে ওকে ছাড়া আমি যাইতাম না, ও আমাকে ছাড়া যাইতো না। 5 ওয়াক্ত নামাজও আমার পেছনে পড়তো, কিন্তু জুমা পড়তো না। জুমা পড়তো অন্য মসজিদে। তো মানুষ এইটা নিয়ে আমাকে বিভিন্ন সময় কথা শোনায়, হুজুর আপনার বন্ধু আপনার পিছনে জুমা পড়ে না। আমি আসলে কারণটা জিজ্ঞেস করি নাই। একদিন বললাম, ভাই সবাই আমাকে লজ্জা দেয়, প্রশ্নবিদ্ধ করে, তুমি আমার পেছনে জমা পড়ো না কেন? কয় ভাই ডরে। কি রে? কথা কয় না, ডরে। কিসের ডর? কয় আপনি যেই বয়ান করেন, যদি দাড়িটা রাইখে দেওয়া লাগে, এই ডর। ইমামেরে ভোট দেয় না, ওই মানুষটা ভালো সবাই বলে, কিন্তু কয় কি কয় হইতে পারবে না, লোকটা তো আসলে ভালো ছিল, কি করবো, হইতে পারবে না। তুমি ভোটটা দিলি, তুমি হয়ে যায়। কথা কয় না, যে কয়জন বলে হইতে পারবে না, ওই কয়জনে ভোট দিলেই কিন্তু হয়ে যায়। আসলে ব্যাপার সেটা নয়। মেয়ে বিয়ে দেওয়ার সময় আগে অনুষ্ঠান হয় গায়ে হলুদের। আহা কি বেহায়াপনা হয়, কত ইসলামিক কার্যক্রম হয়। ইমাম যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এগুলো বন্ধ হয়ে যাবে। লুচ্চামিটার করতে পারবে না, চোরগুলায় চুরি করতে পারবে না, ডাকাতগুলায় ডাকাতি করতে পারবে না, এলাকার বখাটে ছেলেগুলা মেয়েদের ডিস্টার্ব দিতে পারবে না। হক একটা সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। সবাই এটাও জানে ইসলাম মানে শান্তি, ইসলাম প্রতিষ্ঠা হলেই শান্তি প্রতিষ্ঠা হবে। জানার পরও ইসলামে ভোট দেয় না, প্রমাণ হলো আমাদের সমাজে মুসলমানের চেয়ে চোরের সংখ্যা বেশি। মুসলমানের চাইতে যেটা চোর ওটা মুসলমান না, মুসলমান কামের মুসলমান না। 10 কেজি পানির মধ্যে 1 কেজি দুধ দিলেন, এই 10 কেজি পানির মধ্যে দুধ আছে না নাই? কটুক বলার উপায় আছে? এই পানিতে দুধ নাই। কথা কয় না, এই পানিতে কি আছে? বলবে দুধ আছে। কিন্তু এই দুধ কেউ খাইবে? সর হবে, মাখন হবে, ঘি হবে, বাজারে বেচতে পারবেন? তো মুসলমান ঠিকই, ও কোনো জায়গায় খাটবে না। ওই মুসলমান কোনো জায়গায় খাটবে না, না দুনিয়াতে না পরকালে। ও পাইকারি দরে বিনা দলিলে সোজা জাহান্নামে যাবে। ঈমান ধ্বংসের জন্য ইসলাম বিদ্বেষীরা কত ফাঁদ পেতেছে, এইটা আমরা অনুধাবন করতে পারি না। মানুষ এখন গুনাহকে গুনাহ মনে করে না, অপরাধকে অপরাধ মনে করে না। আগে বাপ আর সন্তান, মা আর মেয়ে রাস্তা দিয়ে হাঁটলেই কারেন্টের খাম্বায় বা অপরিত্যক্ত ঘরের বেড়ার সঙ্গে সিনেমার পোস্টারে নায়ক নায়িকা, বেশি উলঙ্গ হওয়া লাগতো না।
নায়ক নায়িকার যদি হাঁটু বের করা থাকতো, স্রেফ হাঁটু, বাবার দিকে সন্তান লজ্জায় তাকাইতে পারতো না, সন্তান বাবার দিকে লজ্জায় তাকাইতে পারতো না। এখন সন্তান আর বাবা এতটা ফ্রি হয়ে গেছে, সন্তান আর বাবার মধ্যে কোনো লজ্জা নাই, লজ্জার পর্দা উঠে গেছে। মা আর মেয়ের মধ্যে লজ্জা নাই, লজ্জার পর্দা উঠে গেছে। ভাই বোনের মধ্যে লজ্জা নাই, লজ্জার পর্দা উঠে গেছে। সেক্সুয়ালি ফ্রি আলাপ করে নিজেরাই এক মজলিসে বসে। কেমনে হইল? আপনি মনে করতেছেন ইসলাম বিদ্বেষীরা আম করে কি করবে এত আলেম থাকতে? আরে ওরা তো যুদ্ধ ছাড়া জিতেই রয়েছে, ওরা যুদ্ধ ছাড়া জিতে গেছে। আপনার সন্তান সুবহানাল্লাহ বলতে জানে না, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে জানে না। আপনার ছেলে বলে ওয়াও, কিয়াও। আপনার ছেলে বলে ওএমজি। ওএমজি বলার সাথে সাথে একটা শিরিক হবে। কি হবে? এই ব্যাখ্যাটা আর দিতে পারবো না, বহু জায়গায় বলছি, পারলে নেট দিয়ে খুঁজে নিয়ে। ওএমজির পূর্ণ মিনিং হলো ও মাই গড। আল্লাহকে গড বলা শিরিক। কি? ওরা তো ওদের সংস্কৃতি আমাদের মাঝে ঢুকায়া দিছে, ওদের যা যা চাওয়া সব আমরা পূরণ করতেছি। হুজুর আল্লাহর রহমত দুনিয়ায় নাজিল হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশে। কেমনে? কয় আগে এই জায়গায় একটা সিনেমা ছিল, এখন সেটা ভাঙ্গা মাদ্রাসা হয়েছে। অমুক জায়গায় সিনেমা মার্কেট হয়ে গেছে, আল্লাহর রহমত না হইলে তো সিনেমা বন্ধ হয় না। কথাটা শোনার সময় মনে হয় কথা তো ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন, সিনেমায় এই মুরব্বী যাইতে পারতে? কথা কয় না। আমি এত বড় হুজুর মানুষ, সিনেমায় যাইতে পারতাম? ছোট বাচ্চাদের সিনেমায় টিকিট দিত, মাদ্রাসার ছাত্র সিনেমায় যাইতে পারত, চেয়ারম্যান মেম্বার সিনেমায় যাইতে পারত। এখন হুজুর আর খাজুর নাই, ছোট আর বড় নাই, হাতে হাতে সিনেমা। রহমতটা কোন ঢুককে বাইরে গজব হয়ে গেল কোন তো? ওরে ভাই, এই জন্য বলেছি নিজে নিজেকে চেনো। এই যে আমাকে দেখেন, এইটা আমি না। আপনাকে আমি দেখি, এটাও আপনি নন। তাহলে আমি কে? আপনি কে? রাতের অন্ধকারে, অথবা দরজা বন্ধ করে, অথবা জঙ্গলে, অথবা একাকী, অথবা ছাদের উপরে, মোবাইলের মধ্যে যেটা দেখি, যেটা বলি, যেটা করে বেড়াই, ওইটাই তুমি, ওইটাই আমি। পাবলিকের সামনে তো পতিতারাও বোরকা পরে বের হয়। নিজেকে নিজে চেনো, নিজেকে নিজে চেনো। ইমান বিক্রি করো না ও ভাই। ছোট ভাই ডাক দিয়া বলে, হুঙ্কার দিয়া বলে, হে জালিম, তুই মনে করেছিস আমি ভয় পাইছি এই জন্য কাঁদি? বলে হা। না, আমি ভয় পাই নাই, ভয় কাঁদি না। দুইটা কারণে কাঁদি। কয়টা? দুইটা কারণে কাঁদি। এক নাম্বার কারণ, আমি জানি আমাকেও তৈলের মধ্যে ফালাবি। এই জন্য আমি আল্লাহর কাছে এটা চিন্তা করে কাঁদতেছি, ও আমার আল্লাহ, হে আমার শাহেনশাহ, ইয়া রাব্বি, আমাকে একটাই জীবন দিয়েছেন, আমার ঈমানের পারার সুযোগ পাবো না। আমাকে যদি 1000টা জীবন দিতারে আমার আল্লাহ, আমি 1000 বার জালিমে তৈলের মধ্যে নিজের জীবন দিয়া প্রমাণ করতাম আমি আপনার খাঁটি বান্দা। 2 নাম্বার কারণ কেন কাঁদো? বলে সারা জীবন শুনে আসছি বড় ভাইয়েরা ছোট ভাইকে আদর করে ভালোবাসে, ছোট ভাই চাহিদা বড় ভাইরা পূরণ করে, কিন্তু আজকে দেখলাম উল্টা। বলে সেটা কেমন? বলে আমার 2 ভাই স্বার্থপরের মতো আমাকে নাপাক দুনিয়ার মধ্যে ফালাইয়া ওরা 2 জন আগে আগে আমার রবের দরবারে চলে গেছি। উজির কয়ের থামাইতে পারবেন না, আমার দ্বারে দেন সময় 1 সপ্তাহ। 1 সপ্তাহ সময় নিছে ছোট ভাইকে দিন থেকে দূরে সরায় দেবে। সবাই ইমান কি কেনা যায় রে? আরে কথা বলে না, কেনা যায়? কেনা যায়, যাবেও না। তোমার ইমান কটুক, তুমি নিজেরটা নিজে মেপে নাও, বুঝে নাও।
মাপতে পারবে, সহজ, মাপা সহজ। প্রাণের ভাই আমার, ছোট ভাইকে উজির নিয়ে গেল, মেয়েকে ডাক দিয়া বলো, মা এই ছেলেটাকে যে কোনো ভাবে তোমার অভিনয় দিয়া, তোমার সুন্দরী রূপ দিয়া, তোমার যৌবন দিয়া, তোমার চাহনি দিয়া, তোমার স্টাইল দিয়া ইসলাম থেকে ফিরায়া দিতে হবে। অনেক বড় উপটোকন পাওয়া যাবে। এক সপ্তাহ পর্যন্ত চেষ্টা চালাইলো, কিন্তু আল্লাহর বান্দা যুবক ওর দিকে ফিরেও তাকালো না। ওদিকে তো বাদশা বই রইস, ভাল্লুকের ঘরের উল্লুক। উজির এখনো সুসংবাদ নিয়ে আয় না কে? উজির গেছে পুরা কুত্তার থতমা চেহারা। কিরে ভাবতি ভালো মনে হয় না? কয় আরো 1 মাস সময় চাই। কয় মাস? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ومكروا ومكر الله والله خير الماكرين قدر قدرت داري بركمال আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। ষড়যন্ত্রের জাল পাকাও পাকাও, যত পারো পাকাও, যত পারো পাকাও। তোমার ষড়যন্ত্র যত বেশি হোক না কেন, আমার আল্লাহ সবচাইতে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী। তুমি যার জন্য ষড়যন্ত্রের জাল বিছাইবা, ওই ষড়যন্ত্রের জালে তাকে আটকাবার আগে তোমার বানানো জাল, পাতানো জালে তোমাকে পেঁচাইয়া পেঁচাইয়া ধ্বংস করবেন কে? 1 মাস সময় চাইলো আল্লাহ। সবকিছু তো দেখেন। বাদশা বলেন যা দিয়া দিলাম, যা 1 মাস সময় দিয়া দিলাম। এ পিছে পিছে দৌড়ায় আর বলে আমার জন্য দুনিয়া পাগল, তুই আমার দিকে ফিরিস না করে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেশাতের বিরুদ্ধে কাজ করো। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত ঠিকানা। এভাবে যাইতে যাইতে 29 দিন চলে গেছে। আগে আছে কয় দিন? কত হইল? 36 দিন। 36 দিন রাত, আর সময় নাই। যুবতী ডাক দিয়া বলে, যুবক আমার ভাই। কথার মধ্যে চেঞ্জ এসে গেছে, বড় দরদ দিয়ে আজকে ভাই বলে ডাকতেছে। ও ভাই, তোমার সঙ্গে 2টা মিনিট কথা বলার অনুমতি চাই, তোমার কাছে আর কোনোদিন আসবো না। বলে কি বলবা বলো। যুবতী বলে এলাকার সমস্ত যুবকগুলো আমার জন্য পাগল, কিন্তু তোমার পিছনে আমি এতদিন ঘুরলাম। এমন কোন মন্ত্র আছে যেই মন্ত্র আমার থেকে তোমাকে বিমুখ করে রেখেছে? ওই মন্ত্র জানতে চাও? অবশ্যই জানতে চাই। যেই ধর্মের মধ্যে নিজের বাবা ঔরসজাত সন্তানকে, মেয়েকে অপকর্মের জন্য আর এক যুবকের পেছনে লেলিয়ে দেয়, এই ধর্মে আমি আর থাকতে চাই না। মন্ত্রটা শিখায় দাও। মন্ত্রটা শিখায় দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। মন্ত্র সাক্ষী দাও আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাহু লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا سورة لا شبه لمولا لا هيئ لا سورة لا شبه لمولا لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, যুবতী ও মুসলমান হয়ে গেল। যুবক দেখে বলে, বোন আমার, আগামীকাল তোমার মা তোমার বাবা তোমার কাছে রিপোর্ট চাইবে, ধরা পড়ে যাইবা। চলো ইসলামের কোনো খেদমত করা যায় কিনা, রাত্রে আমরা বের হয়ে যাব। বের হয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, বিল জঙ্গল পার হয়ে যায়। সবে সাদাকার আগে আগে হঠাৎ ঘোড়ার পায়ের আওয়াজ পায়। এই বুঝি আবার খবর পেয়ে গেল গুপ্তচর এসে গেছে। না না, তাকায় দেখে দুজন যুবক, এত সুন্দর চেহারা, দাঁড়িয়ে গেছে, সালাম দিল। তাকায় আছে ছোট ভাই। যুবকরা ডেকে বলে, হে যুবক, তুমি কি আমাদের চেনো না? বলে, না। কেন চেনো না রে ভাই? আমরা তোমার সেই দুই ভাই, যেই দুই ভাইকে জালিম বাদশা আগুনে পোড়ায়া শহীদ করেছিল। আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেছেন। জান্নাতের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফেরেশতারা তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেবেন দ্বীনের খেদমতের জন্য। ও ভাই, ঈমান ঈমান, এমন ঈমানদার আমি, ঈমানও আছে, নামাজও পড়ি না, ঈমান আছে। অনেকে বলে নামাজ না পড়লে কি ঈমান আছে? কথা সত্য। ওই ঈমান কোন ঈমান? 10 কেজি পানির মধ্যে 1 কেজি দুধের ঈমান। ওই ঈমান কোনো কাজে লাগবে না। ঈমানদার দাবি করে মানুষকে ঠকায়, ঈমানদার দাবি করে মিথ্যা বলে। এই ধোঁকাবাজ ঈমানদার ডেকে ডেকে আল্লাহ বলেন, ঈমানদার, ইসলাম যেহেতু মেনেছো, পরিপূর্ণ মানো। কবে মানবা আমার ভাই? হে বৃদ্ধ বাবাজি, জওয়ান ভাই, যুবক, হে আমার পর্দার মা বোনেরা, এই দুনিয়া একেবারে জার্নিটা সংক্ষিপ্ত, ছোট। এই দুনিয়া বেশি দিনের জন্য না। আজরাইল একদম কাছে থাকে। কখন জানি আজরাইল এসে যায়, তুমিও জানো না, আমিও জানি না। দেখো না কত আগ্রহ করে, কত আশা করে, স্বপ্ন নিয়া মা বাবা সন্তানকে দেশের বাইরে বিদেশে পাঠায়। সন্তান বিদেশ থেকে লাশ হয়ে ফেরে। ওরে আমার ভাই, 3-4 বছর পর্যন্ত সন্তান বিদেশে, মা বাবার সঙ্গে মোবাইলে মাঝে মাঝে কথা হয়। মায়ের মন ভরে না, বাবারও মন ভরে না। ঈদের সময় ঈদের আনন্দ ফিকে হয়ে যায়। সন্তান 4-5 বছর পর, 3 বছর পর বাবাকে ফোন দিয়া বলল, বাবা, এইবারের রমজানের ঈদ আমি তোমাদের সঙ্গে বাংলাদেশে সোনাই মুড়িতে একসঙ্গে করব। খবর পাইয়া বাবাও খুশি, মাও খুশি। সন্তান কিছু ঈদের বাজার পাঠায় দিছে। বাবা, যেই বাজারগুলো এখানে পাওয়া যায় এগুলো পিওর, এগুলোর দাম কম, পাঠায় দিলাম। বাবার জন্য একটা চয়েস করে
করে পাঞ্জাবি পাঠাইছে ঈদের দিনের জন্যে, মায়ের জন্যে গহনা পাঠায় দিছে ঈদের বাকি এখনো 15 দিন, কিন্তু মা সন্তানের দেওয়া গহনা পরে নিজের বান্ধবীদের কাছে যায়, পাড়া প্রতিবেশী মহিলাদের দাওয়াত দিয়া দেখায় আমার সন্তান আমার জন্যে গহনা পাঠাইছে। বাবা পাঞ্জাবি পরে বাজারে গিয়া আনন্দের সাথে এলান করে আমার সন্তান এবার একসঙ্গে ঈদ করবে। তোমার সন্তান নিয়ে এত বছর ঈদগাহে গেছ, এবার আমিও আমার সন্তান সহ ঈদগাহে যাব। 26-27 রোজা সন্তান ফোন দিল, বাবা আমি এয়ারপোর্টে নেমেছি রাত অধিক, আমি একটা গাড়ি ভাড়া করে চলে আসবো মাইক্রোনিয়া, তোমাদের সঙ্গে আমি একসাথে সাহারি খাবো। খবর পাইয়া মা ঘুমান না, বাবাও ঘুমান না, সন্তানের যত পছন্দের পিঠা আছে মা বানান, মেয়েদের ঘুমাইতে দেন নাই, যাদের বিবাহ হয়ে গেছে ওদেরও ডেকে বাড়িতে আনছে, ছেলেরা যারা দূরে ছিল চিটাঙে ছিল বরিশাল ঢাকায় ছিল ওদেরকেও ডেকে আনছে। মা পিঠা বানায়, বাবা তাহাজ্জুদে সন্তানের জন্য দোয়া করে, সাহারির সময় একদম শেষ, এরপরও সন্তান আছে না, শেষ সময় সবাই সাহারি খাইয়া ঘুমায়া গেছে, কিন্তু মা আর বাবা ঘুমান না, দরজা খুলে পথের দিকে তাকাইয়া রইছেন আর অপেক্ষা করতেছেন, বারবার বাইরের দিকে উকি মারেন, গাড়ির হরেন পাইলে একটু নেমে তাকান। যখন সকাল 8-9 বেজে গেল, মায়ের মনটা ভালো লাগে না, স্বামীকে ডাক দিয়া বলে সন্তানের বাবা একটু ফোন দাও, কেন আসেন, আমার মন ভালো লাগে না, অস্থির কেন লাগে। বাবা জবাব দিয়া বলে, বিবি টেনশন করো না, ঈদের যুগ যানজট থাকতে পারে, চলে আসবে। স্বামীর সান্ত্বনা পাইয়া সন্তানের মা বাকি কাজগুলো গুছাইতেছে, বাবারও মনটা এবার ভালো লাগে না। 10-11 বেজে গেছে, সন্তান কেন আসে না, উঠানের মধ্যে পায়চারি করতেছে, হঠাৎ করে দেখে সন্তানের নাম্বার থেকে ফোন, সে কি আনন্দ বাবার, ফোনটা রিসিভ করে সালাম দিয়েই বলে, বাবা তোমার এত দেরি কেন, আমাদের তো ভালো লাগে না। অপর প্রান্ত থেকে ডেকে বলি, বাবা আমি তোমার সন্তান না, এই মোবাইল যদি তোমার হয়ে তা সন্তানের হয়ে থাকে রে বাবা, তোমার সন্তান যেই মাইক্রো হাইস ভাড়া করে সোনাইমুড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছিল, ওই গাড়িটা বাড়িতে আসতে পারে নাই, নাতের পেটু অথবা চাটখিলে রামগঞ্জে, রায়পুরে নোয়াখালীর বেগমগঞ্জে অ্যাক্সিডেন্ট হইয়া ট্রাকের বা বাসের মুখোমুখি হইয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাসের মধ্যে মানুষও মারা গেছে, গাড়ির মধ্যে মানুষও মারা গেছে, অনেকগুলো যুবকের লাশও আছে, সাদা কাপড় দিয়া রাস্তার মধ্যে ঢেকে রাখা আছে। বাবা একটা দৌড় দিছে, মা জানালা দিয়া তাকায় দেখে স্বামী আমার দৌড়ায়, আনন্দ পাইছে, সন্তান বুঝে কাছাকাছি চলে আসছে। মেয়েদের ডাক দিছে, তোরা কে কোথায়, নতুন চাদর বিছা, বালিশের কাভার গুলো পাল্টাইয়া নতুন কাভার লাগা, কোল বালিশের কাভারটাও পাল্টাইয়া ফেল, একজনে যা পানি গরম দে, এত দূর থেকে জার্নি করে আসবে, গরম পানির গোসলে শরীরটা ভালো লাগবে। ছেলেদের বলে, বাবা তোরা কই ফুলের তোরা রেডি কর, ফুলের মালা রেডি কর, লাল গালিচা বিছাও, এত বছর পরে সন্তানের মুখ দেখবো, সন্তান সরাসরি আমাকে মা বলে ডাক দেবে, আবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বাবা স্পটে গিয়া দেখেন অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা, একটা একটা মুখের উপর থেকে কাপড় উঠান আর কৌতূহল বাড়ে, হঠাৎ তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের সারিতে সামিল হয়ে গেছে। সন্তানকে কোলের মধ্যে নিয়া মাথাটা বুকের সঙ্গে ঠেসে চিৎকার দিয়া কাঁদিলেন, বলেন বাবা বাজার তো বাড়িতে পৌঁছাইলি, তুই কেন আইলি না? বাবারে আমি পুরুষ মানুষ, সহ্য করতে পারবো, তোর মাকে কি বলে জবাব দেব বল। এ বাবা তুই যেদিন বিদায় নিয়ে যাবি তার 1 সপ্তাহ আগের থেকেই তোর মার কান্না স্টার্ট হয়ে গেছে।
রাতে দেখি তোর মা ঘুমায় না, যায় না মাঝে বসে নামাজ পড়ে আর কাঁদে। আমি বললাম বিবি ঘুমাও না কেন? তোর মা কাঁদে আর বলে স্বামী গো, সন্তান দেশের বাইরে চলে যাবে, কত বছর আসবে না জানি না, সন্তানকে দূরে রেখে আমি মা কেমনে থাকবো রে। ওরে বাবা, তুই যেদিন রওনা দিয়া যাও, তোর মা তোর পেছনে পেছনে বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া তোর পথের দিকে তাকায়া তাকায়া কাঁদে। এ বাবা, তোকে যখন আমি গাড়িতে উঠায় দিলাম, এয়ারপোর্টে পাঠায় দিলাম, বাড়িতে ফিরতি পথে আমি দেখলাম তোর মা এখনো বাড়ির মধ্যে যায় নাই। ওই গাছের গোড়ায় বসে কাঁদে, কাঁদতে কাঁদতে গালে পানির দাগ পড়ে গেছে। আমি ঘরের মধ্যে নিয়ে গেলাম। এই যে তোর মায়ের কান্নার বন্ধ হয় না রে বাবা। মাঝে মাঝে গভীর রাতে দেখতাম তোর মা বিছানায় আমার পাশে নাই। খুঁজতে খুঁজতে গিয়া মাঝে মাঝে পাইতাম নামাজে, কখনো কখনো পাইতাম দোয়ায় হাত উঠাইয়া তোর জন্যে এমন কান্দে আর দোয়া করে, ও আমার আল্লাহ, নারী সেরা ধন। পরে আমি কতদিন দেখি না বিদেশের মাটিতে কি খায়, কেমনে ঘুমায়। ওরে বাবা, তোর মায়ের দোয়ায় আমি বাবাও চোখের পানি রাখতে পারি নাই। মাঝে মাঝে দেখতাম গভীর রাতে দরজা খুলে তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। ওরে বাবা, 3টা বছরে 6টা ঈদ, 4 বছরে 8টা ঈদ। ঈদের দিনে বাড়িতে কত মজাদার খাবার রান্না হইত। আমি বাবা সবার জন্য নতুন পোশাক, নতুন জুতা, নতুন গহনা দিতাম। তোর মায়ের জন্যও নতুন জুতা দিয়েছি, গহনা দিয়েছি, শাড়ি দিয়েছি। তোর ভাইদের নিয়ে আমি ঈদের নামাজে গেলাম, ঈদের নামাজ থেকে ফিরলাম, আমি ঘরে ঢুকে দেখি চকির উপরে, খাটের উপরে তোর মায়ের গহনা পরে আছে, শাড়ি পরে আছে। তোর মাকে খুঁজলাম, এক রুমে গেলাম, পাইলাম না, দ্বিতীয় রুমেও পাইলাম না, তৃতীয় রুমেও পাইলাম না। খুঁজতে খুঁজতে গিয়া দেখি কিচেন রুমে, পাক ঘরে তোর মা ঈদের দিনের নাস্তা রান্না করে আর চোখ বাইয়া বাইয়া পানি পড়ে। আমি গিয়া ডাক দিলাম, ও সন্তানের মা, আমার প্রিয়তমা স্ত্রী, হে আমার বিবি, আজকে ঈদের দিন তুমি কেন কাঁদো? তোর মা আমাকে জড়ায়া ধরে বলে, স্বামী আমার সন্তান বিদেশে কেমন ঈদ করলো জানি না। ও স্বামী, আমার সন্তানকে রেখে আমি মা ঈদের আনন্দ করতে পারি না। এ বাবা, আজকে তুই আসবি, তোর মা সারা রাত ঘুমায় নাই, কত পিঠা বানাইছে জানো না। আমি কি বলবো, সন্তানের যাইতে দেরি এটা চিন্তা করে মা দরজায় গিয়া দাঁড়াইছে, ফাঁকা ফোঁকা দিয়া তাকায়। হঠাৎ তাকায় দেখে একটা গাড়ি আসতেছে, দৌড় দিছে ঘরের মধ্যে। ছেলে বলে, মা গো, তুমি মহিলা মানুষ, এমনি কেন দৌড়াও? তুমি তো বয়স্ক, হোঁচট খেয়ে পড়ে যাওয়া। বলে না, আজকে আমার শক্তি ফিরে পাইছি। যা যা গায়া নিয়ে তাড়াতাড়ি ফুলের তোরা নিয়ে রেডি হ, ফুলের মালা নিয়ে রেডি হ, তোর ভাই আসছে, গাড়ি আসতেছে। এই রোডে গাড়ি আসে না, আজকে আসছে মানি তোর ভাই গাড়ি নিয়ে আসছে। ওই দরজা দিয়া যখন অ্যাম্বুলেন্স হুইসেল দিয়া ঢোকে, মা একটা চিৎকার দিয়া লাফ দিয়া বাড়ির উঠানে পড়ে চিৎকার দিয়া কাঁদে আর বলে, এই মরণের গাড়ি আমার বাড়ি কেন? কার কপাল পুরুষে গাড়ির দরজা খুলে দেখে প্রিয় সন্তান এমন ঘুমাইছে, আর মা বলে ডাকবে না। মায়ের অবুঝ মন সন্তানের হাত ধরে টানির বলে, ও সন্তান, ওরে বাবা, তোর সঙ্গে কথা ছিল, আমাকে মা বলে ডাকবি, একটা ডাক দিরে বাবা।
হেরে বাবা, এই অ্যাম্বুলেন্সের সিট তো তোর শোয়ার জায়গা না, চল বিছানায় চল, তোর জন্য নতুন চাদর বিছাইছি। ওরে বাবা, তোর জন্য গরম পানি দিছি, আয়। বোনেরা ডাক দিয়া বলে, ভাই রে, তোর টাকা দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, চাইছিলাম তোরে ফুলের তোরা দেব। ভাই ডাকে আর বলে, ভাই গো, তোমার টাকা দিয়া লেখাপড়া করলাম, আজকে আমি চাকরি পেয়েছি। ওরে ভাই, চুলায় গরম পানি, এই পানি যে তোর শেষ গোসলের পানি হবে রে ভাই, বুঝতে পারি নাই। ও ভাই, কোন দিন মারা যাব তুমিও জানো না, আমিও জানি না। আজরাইলের আয়াতের মধ্যেই আছে, শুধু হুকুম হবে। আজরাইলের বাধায় এমন বাধায়, একবার বাধা হয়ে দাঁড়াইলে পৃথিবীর কোনো শক্তি নাই ওই বাধা অতিক্রম করবে। এ যুবক, দুনিয়ার সব লোভ লালসার পিছন ছেড়ে দে। এ যুবক, ইসলামের পথে আয়, ইমানের পথে আয়। এছাড়া শান্তিও মিলবে না, মুক্তিও পাওয়া যাবে না। আল্লাহ আমাদের ঈমানদার হিসেবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।